প্রথম আমাদের সঙ্গে রয়েছে, তার আবদারও তো পূরণ করতে হবে। গেস করতে পারছো কি? যদি না পারো কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো একসাথেই রয়েছি। শুধু সঙ্গে থাকো, তাহলেই সেই প্রথমাকে চিনে যাবে। আমাদের আজকের প্রথমা রত্না রক্ষিত। সাত সমুদ্র 13 নদী পার করে আজ চলে এসেছেন আমাদের মাঝে। প্রবাসী বাঙালি হলেও দেশের সংস্কৃতি কিন্তু তাকে বরাবরই টানে। আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি এসেছেন, নাম হচ্ছে রত্না রক্ষিত। কোথা থেকে এসেছেন জানেন? সেই সুদূর আমেরিকা থেকে। চলুন আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। বলুন, অত দূর থেকে এখানে কেন? এখানে কেন, প্রথমাটা আমরা ওখানে খুব দেখি। আমি আমার বন্ধুরা সব যেখানেই যাই, কিন্তু 12টা ঠিক দুপুর 12টার সময় হয়, আমরা ওটা মিস করি না। আর বিশেষ করে আপনার মেকআপ সেকশনটা, ওটা এত ভালো লাগে। আর ভাবতাম দেখে দেখে কবে আমি যাব আর কিয়াদির কাছে সেই মানে মেকআপ করব। তারপরে এসেই আপনার সাথে যোগাযোগ। আচ্ছা আচ্ছা। তারপর ওখানে কিছু গল্প বলুন, কারণ আমরা তো একরকম পরিবেশ, একরকম জায়গায় আমরা থাকি, আপনি আরেক জায়গায় থাকেন। তো এখানে এসে আপনার কি কিরকম মনে হয়? এখানে এসে তো আমার খুবই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে কাজ করতে হয় না, আমরা জল চাইলেই হাতের কাছে চলে আসছে। কিন্তু ওখানে তো আমাদের সব নিজেদের করতে হয়। হ্যাঁ, সেখানে নেই, সেটাই আরো ভালো লাগে আর কি। আচ্ছা, তার মানে এই অনুষ্ঠানটা এখন আপনারা দেখছেন তো, মানে আপনি আর আপনার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে? ওনাদের কিছু বলার আছে আপনার? ওদের কি বলবো, ওদের বলবো যে তোমরা দেখো আর পরের বার এসে কিয়াদির কাছে মেকআপটা করবে, আর তার সাথে শিখেও নেবে। হ্যাঁ শিওর। তো আপনি কিরকম সাজ পছন্দ করছেন, মানে কোথায় যাবেন বলুন? আমি আমাদের আসছে বঙ্গ সম্মেলন হবে, সেখানে ভাবলাম যে এরকম সাজলে হয়তো খুব ভালো লাগবে। কিরকম সাজ? মানে বাঙালি, একদম বাঙালি। কারণ কি ধরনের আপনি সেজে অভ্যস্ত? ওখানে কি ধরনের সাজ? আমরা তো ওয়েস্টার্ন ড্রেসটাই বেশি পরি, শপিং এ, বাড়িতে সব সময়। আচ্ছা, তবে পার্টিতে গেলে শাড়ি পরবে, সবাই শাড়ি পরে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি চাইছেন যে এমন একটা অনুষ্ঠানে যেতে যেখানে সম্পূর্ণ বাঙালি রূপে যেতে, তাই তো? হ্যাঁ। তাহলে এবারে যখন বঙ্গ সম্মেলনে যাব, তখন আপনাকে এরকম সাজে দেখবো তো, বাঙালি সাজে? আর আপনার বন্ধুদের? ও তাদেরও দেখবেন এইরকম সাজে। তো আপনি একটু বলুন যে আপনি যখন প্রথম আমেরিকায় গিয়েছিলেন তখন কিরকম লাগছিল? ও প্রথম আমেরিকায় গিয়ে কিন্তু আমার ভালো লাগেনি, তখন বয়সটাও অল্প ছিল। কত বছর গেছেন? আমি যখন বিয়ে হয়েছে 17 বছরে বিয়ে হয়েছে। আচ্ছা। আর তখন মা বাবা, মানে এখন থেকে কত বছর আগে? এখন থেকে 35 বছর আগে। হ্যাঁ, এখন আর সেটা মনে হয়? এখন মনে হয় না, এখন তো ইউজ টু হয়ে গেছে। আর ওখানে বন্ধু বান্ধব সব? বন্ধু বান্ধব। আচ্ছা, মনে হয় না যে ধরুন সমস্ত আত্মীয় স্বজন আপনাদের এখানে, আপনি ওখানে রয়েছেন, অনেক বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু বন্ধু বান্ধবরা কিন্তু ভীষণ আত্মীয়র চেয়ে বেশি আমার কাছে লাগে। আর আমাদের একটা কল্লোল ক্লাব আছে, সেই ক্লাবটা যখন তৈরি হয়, মানে 4-5 জন বন্ধুরা মিলে করেছে। আর আমার হাজবেন্ড অজিত রক্ষিত শর্মিলা নাটকটা ডিরেকশন দিয়েছিল, ওই নিয়েই কল্লোল। আর সেই শর্মিলা সেজেছিলাম আমি। আর আমার হিরো হয়েছিল ভবানী মুখার্জি। আচ্ছা আচ্ছা। আর সেই নাটকটা খুব ভালো হয়েছিল। আর সেই কল্লোল আজ কত বড়, আর এইখানে সব আর্টিস্টরা ভাবে কল্লোলের একটা কিছু করে এলাম, মানে বিরাট ব্যাপার। প্রচুর কথা হলো, প্রচুর গল্প শোনা হলো, আর দেরি না করে চলুন একদম সাজঘরে।
শেডস অ্যারোমা থেরাপি। যে মেয়েরা সিঁদুর খেলা হয়, সিঁদুর খেলে সিঁদুর খেলে তারপরে ধুনুচির নাচ, নাচের পরে তারপর তো ওই হট বিসর্জন দেওয়া হয়। অন্যান্য সংস্কৃতির যারা লোকজন তারা যে আপনাদের এই রকম একটা ব্যাপার দেখে তারা কিছু বলে না? তারা ভীষণ খুশি, তারা ওখানে তারপরেই তো প্রোগ্রাম আরম্ভ হয়। ওরা এখান থেকে আর্টিস্টরা সব যায়। তোমার সাথে কথা বলে আজ খুব ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। আর তোমাকে খুব সুন্দর লাগছে, যারা দেখেছে তারা তো বুঝতে পারবে। থ্যাংক ইউ। ওখানে ফিরে সবাইকে কিন্তু এভাবে সাজানো সেটা শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সবাই শিখবে। পারবে তো? হ্যাঁ, সবাই প্রত্যেকবার এসে এখানে চলে আসবে। না, আর আমরা যখন ওখানে যাব মানে সেরকম কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হলে আমরা এরকম সাজে দেখবো তো? হ্যাঁ হ্যাঁ শিওর। ইয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ রত্নাদিকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে রত্নাদি, তোমার জন্য উপহার রয়েছে ইটিভি আর কেয়াদির তরফ থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংকস। কেয়া শেডস অ্যারোমা থেরাপি। যে মেয়েরা সিঁদুর খেলা হয়, সিঁদুর খেলে সিঁদুর খেলে তারপরে ধুনুচির নাচ, নাচের পরে তারপর তো ওই হট বিসর্জন দেওয়া হয়। অন্যান্য সংস্কৃতির যারা লোকজন তারা যে আপনাদের এই রকম একটা ব্যাপার দেখে তারা কিছু বলে না? তারা ভীষণ খুশি, তারা ওখানে তারপরেই তো প্রোগ্রাম আরম্ভ হয়। ওরা এখান থেকে আর্টিস্টরা সব যায়। তোমার সাথে কথা বলে আজ খুব ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। আর তোমাকে খুব সুন্দর লাগছে, যারা দেখেছে তারা তো বুঝতে পারবে। থ্যাংক ইউ। ওখানে ফিরে সবাইকে কিন্তু এভাবে সাজানো সেটা শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সবাই শিখবে। পারবে তো? হ্যাঁ, সবাই প্রত্যেকবার এসে এখানে চলে আসবে। না, আর আমরা যখন ওখানে যাব মানে সেরকম কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হলে আমরা এরকম সাজে দেখবো তো? হ্যাঁ হ্যাঁ শিওর। ইয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ রত্নাদিকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে রত্নাদি, তোমার জন্য উপহার রয়েছে ইটিভি আর কেয়াদির তরফ থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংকস। কেয়া শেডস অ্যারোমা থেরাপি।